মধ্যপ্রাচ্যে ঘোর সংকট, ইরানের ক্ষেপণাস্ত্রে হামলায় কাঁপছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু সাইরেন নয়, শোনা যাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের গর্জন। প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান, আর সেই আগুনের কেন্দ্রবিন্দুতে এক নাম, আয়াতোল্লাহ আলী খামেনেই। গত সপ্তাহে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। আর সেই ঘটনার পরই তেহরান শুরু করে প্রতিশোধে সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের সামরিক বাহিনী বলছে, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। তাদের ভাষায়, এখন যা হচ্ছে সেটি কেবল শুরু। ইরান একের পর এক ছুড়ছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, খাইবার, ইমাদ, গদর। এসব ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মুহূর্তেই আঘাত হানতে সক্ষম, আর সেই আঘাতে কেঁপে উঠছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। একই সময় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। তেহরানের তেল ডিপোতে আগুন, আকাশে কালো ধোঁয়া, আর সতর্কতামূলক সাইরেন বাজছে কাতার, ইউনাইটেড আরব আমিরাত, বাহরিন এবং কুয়েতের আকাশে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা হলে তার জবাব হবে কঠোর এবং সরাসরি। তাহলে কি এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে বড় আকারের যুদ্ধে রূপ নিতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি থামাতে পারবে এই আগুন? বিশ্ব রাজনীতির এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন MNN নিউজ।